আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে বিষয়টা আলাপ করব অতি গুরুত্বপূর্ণ এবং খুবই আকর্ষণীয় একটি অফার। সেটা হলো যে এই নোবেল পাওয়ার সহজ উপায়। আমরা সবাই জানি নোবেল প্রাইজ কতটা কি বলে আকর্ষণীয় এবং সারা বিশ্বের আহ, যে গুরুত্বপূর্ণ পুরস্কার, এই নোবেল পুরস্কার কিন্তু এখন সহজেই পাওয়ার উপায় বের হয়ে গেছে। তো আপনারা একটু দেখেন কিভাবে এই নোবেল পুরস্কার পাওয়া যায়। প্রথমত, নোবেল পুরস্কার পাওয়ার জন্য বেশি কিছু করতে হবে না, শুধুমাত্র এই কয়েকটা জিনিস থাকলে হবে। তাহলে আপনাদের বাংলাদেশের ঘরে ঘরে নোবেল পুরস্কার এসে যাবে, কোনো টেনশন নাই। দেখেন, এই প্রথমত হলো 1 নম্বরে থাকতে হবে শিক্ষা, আর 2 নম্বরে থাকতে হবে দীক্ষা, 3 নম্বরে থাকতে হবে চেষ্টা, আর 4 নম্বরে হলো চেতনা। ঠিক আছে? আর 5 নম্বর হলো, বলতেছি আগে দিক শিক্ষাটাকে। শিক্ষা হলো যে আপনার একাডেমিক কোনো শিক্ষার দরকার নাই, আপনার কথা বলতে পারলেই হবে, শুধুমাত্র আবল তাবল বকবকানি করলেই হবে। হ্যাঁ, আপনার এই ধরনের কথা বলার, মানে আবল তাবল বলার এই শিক্ষা থাকতে হবে। ঠিক আছে? আর হলো দীক্ষা হলো এরকম আবল তাবল বলতে পারে ওরকম একজনের কাছে হাতে হাত রেখে বায়াত নেওয়া, এটা হলো এই যে বায়াত। ঠিক আছে? বায়াত নেওয়া, এই হলো দীক্ষা। আর চেষ্টা হলো আপনার বেশি না, 2 বছরের মতো চেষ্টা করলেই হবে। 2 বছর, শুধু 2 বছর লেগে থাকলে এই ধরনের আবল তাবল বকবকানি 2 বছর যদি আপনি লেগে থাকেন, তাহলেই আপনার দোরগোড়ায় নোবেল পুরস্কার চলে আসবে। আরেকটা হলো চেতনা। এই চেতনাটা হলো, কারণ আপনার মধ্যে চেতনা থাকলে হবে। চেতনা বিশেষ করে আপনার যদি ধরেন আপনি কোন চেতনায় বিশ্বাসী হন, ওই চেতনা শুধু বলতে হবে। ঠিক আছে? বলতে হবে। আপনি চেতনা যে মানতে হবে এটা আপনার দরকার নাই, আপনি শুধু বলতে হবে যে আমি এই চেতনায় বিশ্বাসী, এটা শুধু বলবেন, মুখে বলবেন, কিন্তু আপনি বাস্তবে রূপ দেওয়ার দরকার নাই। আর 5 নম্বর যেটা, সেটা হলো যে কোনো নির্বাচনে 3 বারের অধিক আপনার ফেল করা থাকতে হবে। অর্থাৎ নির্বাচনে আপনি, সেটা মেম্বারই হতে পারে, মানে এমপি ইলেকশন হতে পারে, তারপরে হচ্ছে আপনার যে কোনো ধরনের নির্বাচন। হ্যাঁ, নির্বাচনে আপনি শুধু বারবার ফেল করে গেছেন, পরপর যদি আপনি ফেল করেন 3-এর অধিক, তাহলেই আপনার এটার জন্য নোবেল পুরস্কার পাওয়ার জন্য কোনো ব্যাপার না। ঠিক আছে? এই হলো বিষয়। তো আপনারা যারা যারা নোবেল পুরস্কার নিতে চান, এই কয়েকটা বিষয় নিয়ে 2 বছর লেগে থাকেন, তাহলেই ইনশাআল্লাহ নোবেল পুরস্কার। আর বাংলাদেশের যে অবস্থা, তাতে এ ধরনের লোকের অভাব নাই। আপনার লক্ষ লক্ষ কোটি কোটি নোবেল পুরস্কার বাংলাদেশে আসবে, ভরে যাবে বাংলাদেশ, নোবেল পুরস্কারে ভরে যাবে। আর এটা বাণীতে কিন্তু হলো একজন বর্ষীয়ান উদীয়মান পাগলা, তার নাম হলো ফজু পাগলা। এই ফজু পাগলা বলছে যে নোবেল পুরস্কার এভাবেই পাওয়া সম্ভব। ঠিক আছে? চেষ্টা করে যান, লেগে থাকেন, চেষ্টা করেন, কোনো সমস্যা নাই, হয়ে যাবে।